আবারও আবাস নিয়ে বেনিয়মের অভিযোগ মুর্শিদাবাদে। মাটির বাড়িতে বসবাসকারীদের নাম কেটে দেওয়ার অভিযোগ নবগ্রামে। নাম বাদ যাওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা, যদিও পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বিডিও। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। মাটির দেওয়ালে কারো টিনের চাল, কারো আবার খড়ের চালি, তাতেও আবার আবাসের তালিকা থেকে নাম বাদ। আবাস নিয়ে এমনই অভিযোগ উঠল নবগ্রামের গুড়াপাশলা পঞ্চায়েত এলাকায়। নাম বাদ যাওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা। টাকা না দেওয়াতেই নাম কাটা গেছে বলে বিস্ফোরক অভিযোগ এলাকার বাসিন্দাদের। কেটেছে, আমাদের তো পাকা বাড়ি দেখাচ্ছে যে পাকা বাড়ি হয়ে গেছে, তোমাদের এটাই যাচ্ছি। ভিডিও গেছিলাম সেদিন ভিডিওতে দেখলাম, তা বলছে যে পাকা বাড়ি হয়ে যাচ্ছে। তোমাদের কি কাজকাম করা হয়? রাজি মুনিশ টুনিশ যাই, খেটে শ্রমিকের কাজ করি, সব রকম যতক্ষণ খাটিয়ে ততক্ষণ খেয়ে। বর্ষাকালে তোমার এখানে তো আর বর্ষাকালে থাকা যায় না, হয়তো কারোর বাড়িতে আশ্রয় নেই। লিস্টে নাম নাই, লিস্টে নাম ছিল, কেটে দিয়েছে। টাকা দেওয়া হয়নি বলে কেটে দিয়েছে। লিস্টে নাম ছিল? হ্যাঁ, লিস্টে নাম ছিল, কাটিয়ে দেওয়া হয়েছে। কেন কাটিয়েছে তা তো জানি না আমরা। সরকারের ওপর থেকে কাগজ লিস্ট এসছে, নাম ছিল, তারপরে আবার সার্ভে করে নিয়ে গেল, সার্ভে করে নিয়ে গেলেন বলে ঘর আসবে, এখন বলছে লিস্টে নাম। গ্রামবাসীদের অভিযোগ, তালিকায় নাম থাকলেও প্রাথমিকের খরচা তালিকায় বাদ গেছে নাম। কাঁচা বাড়িতেও নাম বাদ যাওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকার বাসিন্দাদের মধ্যে। মাটির বাড়ি থাকতেও আমাদের নামটা কেটে দিচ্ছে। আমরা যদি না পাই তাহলে কোন ব্যক্তি পাবে? যারা 5 তলা বাড়ি, যাদের 50 বিঘা সম্পত্তি, তারা পাবে। আমরা যদি আর যোগ্যতা, তাও যদি আমাদের নাম কেটে দেয়, পুনরায় সার্ভে করা হোক, যে বিডিও অফিস সার্ভে করুক, ভিডিও যে সার্ভে করুক যে আমরা কী অবস্থায় বাস করছি। আর এই যদি এরকম করে যদি সান্ত্বনা পুরস্কার যদি মানুষকে দেওয়া হয়, তাহলে বেকার এইসব জিনিস বন্ধ করে দিয়ে আমাদের গরিব মানুষদেরকে বলতে হবে যে না, তোমরা যেরকম বাস করছো সেরকমই থাকবে, বড় লোকরা পাবে, আমরা পাবো না। তাহলে বেকার আমরা এই সব জিনিসে ঘোরাঘুরি করবো। নবগ্রাম ব্লকে 10,038 জনের মধ্যে প্রাথমিকের খসড়া তালিকায় অযোগ্য হিসেবে বাদ গেছে 1903 জনের নাম। তালিকায় রয়েছে যোগ্য হিসেবে 7,357 জনের নাম। 778 জনের সার্ভে বাকি রয়েছে। তবে সার্ভেতে যোগ্যদের নাম বাদ গিয়েছে মেনে নিচ্ছেন পঞ্চায়েত প্রধান। এগুলো গ্রামে গন্ডগোল সৃষ্টি করার জন্য করা হয়েছে। যেমন দেখতে পাচ্ছি আমরা যে অনেক স্থাপন নেতা, তাদের সব আত্মীয় পরিজন, তাদের নেতাদের নাম পাওয়া যাচ্ছে, কিন্তু অনেক গরিব মানুষ, তাদের নাম নাই। তৃণমূল নেতা। আমি চাইবো সরকারি তরফ থেকে যাতে তাদেরকে ওই সমস্ত ব্যক্তিদের আবার দরখাস্ত দেওয়ার জন্য বলা হয়েছে। আমিও বলেছি বাড়ি বাড়ি গিয়ে, আর সরকারি তরফ থেকে যেন তাদের আবার এনকোয়ারি করা হয় এবং তারা যেন বাড়িটা পায়। যদিও এই নিয়ে পিঠ বাঁচানোর চেষ্টা করেছেন বিডিও। এখানে দেখতে পাচ্ছি যে 27 তারিখ থেকে জবে থেকে আমাদের এখানে ক্লেমস অ্যান্ড অবজেকশনস নেওয়া হচ্ছে। আমরা অনেকগুলো আবেদন পেয়েছি, সেই সমস্ত আবেদন আমরা খুঁটিয়ে বের করব। সমস্ত আবেদনই কোনো না কোনোভাবে আবার রিচেক করা হবে। কোনো ক্ষেত্রে মাঠে গিয়ে চেক করা হবে, কোনো ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতে যে সার্ভেটা করে রিপোর্ট দিয়েছেন তার সঙ্গে কথা বলে ডিসিশন নেওয়া হবে। আবাস নিয়ে নানা জায়গায় বেনিয়মের অভিযোগ উঠছে। কোথাও কাঁচা বাড়িতে মিলছে না ঘর, কোথাও আবার অট্টালিকা থাকা ব্যক্তির নাম থাকছে আবাসের তালিকায়। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।